আম্মা যখন রান্না বান্না করে আর কি, তখন আম্মারও বলি আর কি যে আম্মা খিচুড়িটা, আমার খিচুড়ি আমার কাছে সবসময় ভালো লাগে। ফ্যামিলির প্রত্যেকটা মুহূর্তই তো আসলে মনে রাখার মতো। আসসালামু আলাইকুম সবাইকে। আমি মিরপুরে আমার প্রায় আসা হয়, কারণ মিরপুরে আমার শ্বশুর বাড়ি। তো যেটা হচ্ছে যে শ্বশুরবাড়ি এলাকায় আসতে তো ভালোই লাগে, আর অনেকদিন পরে বলতে আমাদের কাজের মাঝখানে সুযোগ হয়ে ওঠে না শোরুম ওপেন সেই অর্থে করার। তারপর অনেকদিন পরেই আসা হলো বাংলা রান্নাঘরে, ভালো লাগতেছে এসে। আর আমাদের কাজের আপডেট তো আপনারা দেখেনি আমাদের ফেসবুক পেজ বা আমাদের টিমের ইয়ে থেকে আমরা সবসময় কাজের আপডেটগুলো দিয়ে থাকি। তো এর মধ্যে অংশু ভাইয়ের একটা প্রজেক্ট করলাম, তানির রহমান অংশু ভাইয়ের ওনার একটা ওয়েব সিরিজ করলাম। এর মধ্যে 6টা গল্পের একটা ওয়েব সিরিজ, এর মধ্যে 2টা গল্পের শুট শেষ হলো আর কি। না, এটা পট পরিবর্তনের পরে তো আসলে যে কোনো জিনিস আসলে একটু শুরু হইতে একটু সময় নেয়। তো হয়তোবা সেই সময়টাই নিচ্ছে, সবকিছু আবার গোছাচ্ছে নতুন করে। হয়তোবা সে কারণে একটু আপনার কাছে মনে হচ্ছে যে কোনো কিছু হচ্ছে না। কাজ তো হচ্ছে, কাজের মতো করে হচ্ছে। তো সেটা কেন তারা কেন দূর আছে এটা তো আমি জানি না, এটা তাদের ব্যাপার। তারা কেন গা ঢাকা দিয়েছে এটা তারা বলতে পারবে। আমি তো বলতে পারতেছি না কেন, বুঝতেছি না। কারণ আসার পর তো আপনাদের সামনে বসে গেছি, তো ফিলিংসটা বুঝতে পারতেছি না যে কেন আসলাম, কি কারণে আসলাম, এটাই বুঝতেছি না। সময় সুযোগ হইলে তখন যাই, সময় সুযোগ যখন মিলে, কারণ এটা তো একটা প্রসেসের মধ্যে দিয়ে হয়তো, তো সময় সুযোগ মিলে তখন থাকলে তো বললাম তো, সময় সুযোগ মিললে তখন যাবো ইনশাল্লাহ। আজকে এখানে ফুড রিভিউ করবেন কিনা, এখানে খাবার কেমন লাগলো এটা আমাদেরকে আজকে আপনি খেয়ে জানাবেন। তাহলে খেয়ে জানাইতে হবে, খেয়ে জানাইতে হবে। আমরা তাহলে ওই অপেক্ষা করি। এখানে আর কিছু বাদ দিই আমরা। একটা বিষয়, যেহেতু ফুড রিভিউ করতে আসছেন, আপনার প্রিয় খাবারের একটা তালিকা। হ্যাঁ, খিচুড়ি আর ডিম ভাজি খুব ভালো পছন্দের খাবার আমার। আম্মার হাতের খিচুড়ি, ডিম ভাজি, সাথে যদি একটু শুটকির ভর্তা থাকে। এটা নিয়ে কোনো গল্প আছে কিনা ছোটবেলা আগে? না, এটা তো থাকে না যে আম্মা যখন রান্না বান্না করে আর কি, তখন আম্মারও বলি আর কি যে আম্মা খিচুড়িটা, আমার খিচুড়ি আমার কাছে সবসময় ভালো লাগে আর কি। তো এই তো মানে ফ্যামিলির প্রত্যেকটা মুহূর্তই তো আসলে মনে রাখার মতো। আপনার আম্মার খিচুড়ি ভালো লাগে, ভাবির হাতের কোন খাবারটা ভালো লাগে? ও রান্না বান্না কিছু এক্সপেরিমেন্ট করে, মানে ভিন্ন ধর্মী কিছু খাবার বানায়, ওগুলো ভালো লাগে। হ্যাঁ হ্যাঁ, খেতে গিয়ে মানে লবণ বেশি হয়ে গেছে? না হয় নাই, মানে আলহামদুলিল্লাহ সেটা হয় নাই। দেখলাম যে ও খুব সুন্দরভাবেই রান্না করছে এবং আমি খুব আরাম করেই খাইছি। নিজে কি রান্না করতে পারেন? ডিম পোস্ট করতে পারি সর্বোচ্চ। ব্যাচেলারদের মধ্যে ডিম পোস্টটা ভালো। হ্যাঁ, ওইটাই পারি, এর বেশি কিছু পারি না। এটা আসলে অনেক কিছু শিখছি। এটা আসলে আপনি যদি নিজে না জানেন, আপনি কখনো গেছেন, তাহলে আপনি কি কি শিখছেন? আমিও ওই যে আপনার মতো করে একই জিনিসই শিখছি আসলে। মানে এটা আসলে আলাদা করে বোঝানো যাবে না আপনাকে। ওইখানে যাইতে হবে, ওইখানে গিয়ে আত্মস্থ করতে হবে, নিজের মনের মধ্যে ধারণ করতে হবে, তারপর আপনি বুঝতে পারবেন যে আপনি কি কি শিখছেন। কিন্তু আমার সবচেয়ে আপনি যেহেতু বলছেন, আমার সবচেয়ে প্রিয় জিনিস হচ্ছে এখানে যেটা শিখছি সেটা হচ্ছে খেদমত। ওই জিনিসটা আমার খুব পছন্দ। তো ওই তাবলিগ জামাতের ওই যে জিনিসটা আছে আর কি, যে খেদমত করা, তো ওই জিনিসটা আমার ভালো লাগছে অনেক, এবং এটা আমার ছোটবেলা থেকেই এটা ভালো লাগে, এখনো করতে পারলে ভালো লাগে। ওইখানে আসলে সেলিব্রিটি বলে আমাকে আলাদাভাবে রাখার কোনো কারণই নেই। ওইখানে আমরা সবাই এক। সবার প্রতি আহ্বান জানাবো পাশে দাঁড়াইতে, সবাই সবার জায়গা থেকে সামর্থ্য অনুযায়ী আপনারা পাশে দাঁড়াবেন। এটা যদি একটু ক্লিয়ার করে বলতেন যে উত্তরবঙ্গে বন্যা পরিস্থিতি ক্লিয়ার করে যদি বলতেন। বন্যা পরিস্থিতির আগে আমরা নোয়াখালীতেও দেখছি, ফেনীতেও দেখছিলাম। সেখানে আমার ফাউন্ডেশন, ডাকবাক্স ফাউন্ডেশন, তারা কাজ করছে। এখন উত্তরবঙ্গতে আবার একটা সংকট তৈরি হয়েছে, সেখানে আমার ফাউন্ডেশন কাজ করে। এবং আমি মনে করি আমার মতো যাদের ফাউন্ডেশন নাই, তারাও নিজের উদ্যোগে কাজ করতে পারে। যে যার উদ্যোগে, যে সামর্থ্য মতো যেভাবে পারে তারা আগে আসতে হবে। সাধারণ মানুষকে আপনার ফাউন্ডেশনে কাজ করার সুযোগ পাবে? আমরা যদি চাই আপনার সঙ্গে আপনার ফাউন্ডেশনে কাজ করে তো, মানে নোয়াখালীতে যখন গেছিল, নোয়াখালীতে আমার ঢাকা থেকে একটা টিম গেছে, বাকিটা নোয়াখালীর টিম কাজ করছে। কুমিল্লাতে যখন ছিল, আমার ঢাকার টিম গেছিল, কুমিল্লার টিম তখন আমাদের সাথে কাজ করছে। এখন যদি আমরা উত্তরবঙ্গতে যাই, তখন আমার ঢাকার টিম যাবে, তখন উত্তরবঙ্গ থেকেও মানুষজন আমাদের সাথে তখন একাত্মতা প্রকাশ করে। এবং আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত সবাই সেভাবে করে আসছে, এবং যার কারণে আমার ডাকবাক্স ফাউন্ডেশন আজকে
এত দূর পর্যন্ত আসছে।